ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে নতি স্বীকারে বাধ্য করার পর ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য এখন তেহরান। তবে এবার তিনি কোনো সাধারণ প্রস্তাব নিয়ে বসেননি। ইসরায়েলি সংবাদ মাধ্যম মারিফ বলছে, ট্রাম্প ইরানের সামনে এমন 5টি শর্ত রেখেছেন যা মেনে নেওয়া ইরানের জন্য কার্যত অসম্ভব। ট্রাম্পের আলটিমেটাম এবার কঠোর। তার স্পষ্ট দাবি, ইরানকে হস্তান্তর করতে হবে 400 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম এবং ধ্বংস করতে হবে সব পারমাণবিক স্থাপনা। একই সঙ্গে গুঁড়িয়ে দিতে হবে তেহরানের ব্যালিস্টিক মিসাইল সক্ষমতা এবং চিরতরে বন্ধ করতে হবে নিজস্ব ক্ষেপণাস্ত্র কর্মসূচি। এছাড়াও মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব কমিয়ে ইয়েমেন, ইরাক ও সিরিয়াসহ সব মিত্রদের সমর্থন ত্যাগেরও চূড়ান্ত শর্ত দিয়েছেন ট্রাম্প। তবে ট্রাম্পের এই কঠিন চাপে ইরানও দমে যাওয়ার পাত্র নয়। দীর্ঘ ৪৫ বছরের প্রস্তুতি আর টিকে থাকার লড়াইয়ে তেহরান এখন সামরিক কৌশলে এনেছে আমূল পরিবর্তন। দেশটির সামরিক নীতি এখন রক্ষণাত্মক থেকে বদলে আক্রমণাত্মক করা হয়েছে। মার্কিন রণতরীর গর্জনকে পাত্তা না দিয়ে ইরানের সেনাপ্রধান জেনারেল আব্দুর রহিম মুসাভি দিয়েছেন চরম হুঁশিয়ারি। আমাদের সামরিক নীতি এখন শুধুই বিজয়ের। শত্রুর এই মেকি শক্তিতে আমাদের বিন্দুমাত্র ভয় নেই। আমাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এই ভূখণ্ডের সার্বভৌমত্বের ঢাল, যা নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই। এ পরিস্থিতিতে যুদ্ধের উত্তাপ ছড়িয়েছে পুরো মধ্যপ্রাচ্যে। ইসরায়েল বলছে, ইরানকে বিশ্বাস করার কোনো সুযোগ নেই। অন্যদিকে লেবাননের হিজবুল্লাহ প্রধান শেখ নাইম কাশেম হুঁশিয়ারি দিয়েছেন, যুদ্ধ শুরু হলে পুরো অঞ্চলকে এর চড়া মূল্য দিতে হবে। ট্রাম্পের এসব শর্ত কূটনীতির কোনো নতুন কৌশল নাকি বড় কোনো সংঘাতের নকশা, সে উত্তর এখন অজানা। নিউজ ডেস্ক, দেশ টিভি।